বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন যিনি থাকেন, সমকালীন যিনি থাকেন, প্রধানমন্ত্রী যদি কোনো যুবকের চাকরির দায়িত্ব নেয় তাহলে ওই যুবকের চাকরি মিস হওয়ার সম্ভাবনা থাকে না। কতক্ষণ? আমাদের বিগত যে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের নেত্রী শেখ হাসিনা ছিলেন, উনি মাঝে মাঝে বাড়ি যাইতেন, যাওয়ার সময় তো যাওয়ার সামনে যাইতেন, একবার বাড়ি যায় ওনার কৌতূহল জাগলো, হেলিকপ্টারে চড়ি, বিমানে চড়ি, সব দামি দামি পরিবহনে চড়লাম, ভ্যানে তো কোনোদিন উঠলাম না। এদিক ভ্যান আছে নাকি? ভ্যান আছে না? ভ্যানে যাত্রীবাহী ভ্যানে তো কখনো উঠলাম না। ওনার শখ জাগছে একটু ভ্যানে উঠবে। ইতিমধ্যে দেখে এক যুবক ভ্যান চালায় যায়, যুবকের কপাল খুইলা গেছে, যুবকরা উনি নিজেই ডাকতেছে, হ্যাঁ এদিকে তো আমার একটু ভ্যানে উঠা। যুবকরা ডাইকে নিয়ে যুবকের ভ্যানে উনি একটু ঘুরলেন নিজের বাউন্ডারির ভিতর দিয়ে। এর 1 মাসের ভিতরে যুবকের বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে। প্রধানমন্ত্রী যুবকের ভ্যানে উঠলে তার চাকরি হয়ে যায়, আর যদি তার চাকরির জিম্মাদারি নেয় তাহলে তার চাকরি মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ও দোস্ত, হাসরের মাঠে নবী পাক তোমার জান্নাতের জামিন হয়ে গেলেন মাত্র 2টি অঙ্গরে কন্ট্রোল করার কারণে। 1 নম্বরে জিহ্বা, 2 নম্বরে শরমগা। এই 2টি অঙ্গ শরীরের ভিতরে হাড্ডিবিহীন অঙ্গ। কতক্ষণ? সব অঙ্গের মধ্যে কম বেশ হাড় আছে। জিহ্বায় হাড় আছে নাকি? লজ্জাস্থানে হাড় আছে নাকি? এই 2টের নরম বানাইছে আল্লাহ, কিন্তু এই 2টের কাম সবচাইতে গরম। কতক্ষণ? জিহ্বের অন্যায়, এই জিহ্বের অন্যায়ের কারণে মানুষ দেশ ছাড়ে, জিহ্বের অন্যায়ের কারণে মানুষ মহা মহা বিপদে পড়িয়া যায়। আর মান অপমান যত সব শরমগা আর জিহ্বের অপরাধের কারণে। এজন্য নবী নিজেও বলেন, জিরমুহু সগীর ও জুরমুহু কাবীর, জিরমুহু সগীর ও জুরমুহু কাবীর। অঙ্গ 2টা দেখতে ছোট, অঙ্গ 2টা দেখতে ছোট, কিন্তু অন্যায় তার সবচেয়ে বড়। কাজে ওই 2টা অঙ্গের জিম্মাদারি যদি যুবক তুমি নিতে পারো, নারী আর পুরুষ তোমার যার যার শরমগা আর জিহ্বাকে যদি কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। এবার আপনার এই সব অঙ্গরে কন্ট্রোল করার জন্য আর কোনো তাবিজ আর তদবির নাই, আর কোনো চিকিৎসা নাই, একমাত্র চিকিৎসা হলো নামাজ। নবী পাক বলেন, আসসালাওয়াতুল খামস। আমার হাতের দিকে তাকান, আসসালাওয়াতুল খামস। প্রত্যেকের হাতকে আঙ্গুলকে ফাঁকা করলে ফাঁকার সেটিংটা এমন হবে, জি, 5টা আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ দাঁড় করে দেন। বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজর, শাহাদত আঙ্গুলের মাথায় জোহর। এই ফজর আর জোহরের মাঝখানের ফাঁকাটা, এই ফাঁকাগুলো একটু বড় কিনা? বেশি না? ফজরের নামাজ পড়েছো, আবার জোহরের নামাজ পড়েছো, মাঝখানে মাঝারি গ্যাপে যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহ 2 নামাজে খেয়ে শেষ করে দেয়। এরপরে ফজরের পরে জোহর, জোহরের পরে এই মাঝের এটার উপরে আসর, এর মাঝখানে ছোট গ্যাপ, আসরের পরে মাগরিব, মাগরিবের মাঝখানে ছোট গ্যাপ, মাগরিবের পরে ঈশা, এই কনিষ্ঠ আঙ্গুলের মাথায় ঈশা, এর মাঝখানে ছোট গ্যাপ। ছোট ছোট গ্যাপে যত সগীরা গুনাহ 5 ওয়াক্ত নামাজের কারণে সব সগীরা গুনাহ ক্ষমা হইয়া যায়। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। 5 ওয়াক্ত নামাজ যেই লোকটা দৈনন্দিন পড়ে, নামাজের ক্রিয়া হলো ওই লোকটার জীবনের সব গুনাহ ধ্বংস করে দেয়। 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর, ওয়াল জুমুআতু ইলাল জুমুআ। গত জুমার নামাজ পড়েছেন, আবার আগামী জুমার নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নামাজের নিয়ত আছে তো? জুমার নামাজ পড়েন আপনারা? জুমার নামাজ পড়বেন। 2 জুমার মাঝখানে কয় দিন? আবার কোন কয় দিন? 2 জুমার মাঝখানে কয় দিন? একজন পাস করছে, সব ফেল। 2 জুমার মাঝখানে 6 দিন, শুক্রবার বাদ দিয়ে সপ্তাহ না তো 2 জুমার মাঝখানে কয় দিন? 6 দিনে যত সগীরা গুনাহ 2 জুমার নামাজের ওসিলায় সব সগীরা গুনাহ মাফ। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। 2 নম্বর ইবাদত আপনার 2টা জুমা। 3 নম্বর ইবাদত ওয়া রমাদানু ইলা রমাদান। গত রমজানে রোজা রেখেছেন, আবার আগামী রমজানে ইনশাআল্লাহ রোজা রাখার নিয়ত আছে তো?
রমজানের রোজা রাখবেন। গত রমজানের রোজা, আগামী রমজানের রোজা, 2 রমজানের মাঝখানে 11 মাস। এই 11 মাসে যত সগীরা গুনাহ 2 রমজানের ওসিলায় আল্লাহ সব সগীরা গুনাহ মাফ করে দেয়। কেউ কেউ মনে করতেছেন, হয়তো ভাবতে পারেন 2 জুমার ওসিলায় 2 রমজানের ওসিলায় যদি 11 মাসের গুনাহ মাফ হয়, তাই তো জুমার নামাজ আর রক্তীয় নামাজ লাগতেছে না। 2 রমজানেই তো 11 মাসের গুনাহ মাফ। এদিক টাকান, এদিক আছে কিনা আমি জানি না, বলতে গেলে আঞ্চলিক কিছু বাস্তবতা থাকতে হয়। আমাদেরও এলাকার টিউবওয়েলের পানিতে খুব আয়রন। তো এখন আধুনিক ফিল্টার অনেক বের হয়েছে। আমাদের প্রথম সময় এই সমস্ত ফিল্টার ছিল না, আমরা মাটির হাড়ি দিয়ে ফিল্টার বানাইতাম। মুরব্বী কেউ থাকলে জানতে পারবেন। মাটির হাড়ি দিয়ে ফিল্টার বানাইতে কাঠ দিয়ে একটা ফ্রেম বানাইতাম। ফ্রেমের ভিতরে 3টে তাক, উপরের তাকের উপরে 4টে তাক, উপরের তাক বুঝতেছেন তো, ধাপ, উপরের ধাপে একটা মাটির হাড়ির ভিতরে টিউবওয়েলের সে আয়রন করা সরাসরি পানি। এবার ওই হাড়িটার পাশা ছিদ্র করে একটু নেকড়া ভরে দিতে হয়, ফুটায় ফুটায় পানি পড়তো। এই বুড়ো মনে জানে বাপ ঠেকতেছে। 2 নম্বর হাড়ির ভিতরে থাকতো বালু। কি দেওয়া হয়? বালু। উপরের হাড়ির থেকে 2 নম্বর বালির ভিতরে পানি পড়ে, বালু ভিজে আবার ওই বালুর হাড়ির তলাও ছিদ্র, ওখান থেকে ফুটায় ফুটায় 3 নম্বর হাড়িতে পড়ে। 3 নম্বর হাড়ির মধ্যে দেওয়া হতো কয়লা। কয়লার হাড়িটার তলা ছিদ্র করে নিচে আরেকটা হাড়ি ভরে দেওয়া হতো পাথর। পাথরের হাড়ির নিচেও ছিদ্র দিয়া নিচে আরেকটা হাড়ি পেতে রাখা হতো, ওইটা ভালো হাড়ি, ওইটার মধ্যে পানি জমবে। তো 1 নম্বর ফিল্টার 1 নম্বর হাড়িতে বালু ভিজে পানির থেকে বালুতে আয়রনকে আটকায় রাখে, মোটামুটি আয়রন বালুতে আটকায় রাখে। এরপরে যেটুক আয়রন থাকে 2 নম্বর হাড়িতে কয়লা এসে আয়রন ধরে রাখে। কয়লা যত দূর পারে কইরা 3 নম্বর হাড়ির ভিতরে যায়। 3 নম্বর হাড়ির ভিতরে আছে পাথর, লাস্টে পাথর ভিজে যে পানিটা পড়ে, ওর পরে আয়রন আর্সেনিক লবণ কিচ্ছু থাকে না, একেবারে স্রেফ ফ্রেশ স্বচ্ছ পানি হয়ে 5 নম্বর হাড়িতে জমে। সেই পানি খাইলে কোনো ক্ষতি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী পাক সেভাবেই বলেছেন, তোমার জিন্দেগির সমস্ত গুনাহকে ফিল্টার করার জন্য 3টে ফিল্টার। 1 নম্বরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের 1 ফিল্টার, 2 নম্বরে সপ্তাহে 2টা জুমার ফিল্টার, 3 নম্বরে 2 রমজানের ফিল্টার। রমজানের ফিল্টার পাথরের ফিল্টার, জুমার ফিল্টার কয়লার ফিল্টার, আর 1 নম্বর ফিল্টার 5 ওয়াক্ত নামাজ। কাজেই তোমার ওই পানিকে ফিল্টার করতে যেমন 1 হাড়িতে যথেষ্ট নয়, 3টে হাড়ি অতিক্রম করতে হবে। তোমার এই জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহ ক্ষমা যদি পেয়ে নিতে হয়, ক্ষমা করাইতে হয়, তাহলে 3টে ফিল্টারে ফিল্টার করতে হবে। 1 নম্বরে নামাজ, 2 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে 2 জুমা, 3 নম্বরে আখেরি 2টা রমজান। আল্লাহ পাক আমাদের সকলকে এই 3 ইবাদত করে জিন্দেগির সকল অন্যায় থেকে ফিরে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। এখন আপনার নামাজ আপনার ভিতরে কাজ করছে, সংক্ষেপে বলে দেই, আপনার নামাজে আপনার ভিতরে ক্রিয়া করছে, একটা বুঝার আলামত নেন। এদিক তাকান, আপনি কোনো গুনাহ থেকে তওবা করেছেন, এই তওবা কবুল হয়েছে, এর একটা প্রমাণ পাইলে ভালো হয় না? বুঝেন নাই কথা? আপনি গুনাহ থেকে তওবা করছেন, তওবা কবুল হইলে ভালো হয় না? কবুল হওয়ার একটা প্রমাণ পাইলে আপনার তওবা কবুল হওয়ার একটা প্রমাণ আছে, সেটা হলো যে গুনাহ থেকে তওবা করছেন ওই গুনাহ যদি আর মরণকাল পর্যন্ত না করেন, তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে। আপনার নামাজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ পাইলে ভালো হয় না? নামাজ কবুল হওয়ার প্রমাণ হলো আপনি ফজরের নামাজ পড়ছেন, এইটা কবুল হওয়ার প্রমাণ হলো যদি যথারীতি নিয়মে জোহরের নামাজ আপনি আদায় করতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার ফজর কবুল হয়েছে। আসরের নামাজ যদি সুন্দরভাবে আদায় করতে পারেন, তাহলে বুঝবেন যে জোহরের নামাজ কবুল হয়েছে। মাগরিব যদি সুন্দর করে আদায় করতে পারেন, তাহলে বুঝবেন যে আসর কবুল হয়েছে। ঈশার নামাজ যদি যথারীতি আদায় করতে পারেন, তাহলে বুঝবেন যে মাগরিবের নামাজ কবুল হয়েছে। আবার ফজরের নামাজ যদি উঠে আদায় করতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার ঈশার নামাজও কবুল হয়েছে। উদাহরণস্বরূপ সংক্ষেপে একটা কথা বলি, আমার দিক তাকান। আপনার বাড়ির রাজমিস্ত্রির জন্য, আপনি রাজের কাজের জন্য, ইটের কাজের জন্য রাজমিস্ত্রি নেছেন। আমাদের ওদিক জোড়া বলে, একজন মিস্ত্রি একটা সহকারী হেল্পার, জোড়া বলে না? 2 জোড়া মিস্ত্রি নেছেন। এক জোড়া মিস্ত্রি এদিকে ফ্লোরে ইট গাঁথতেছে, বাউন্ডারি ওয়াল। 1 জোড়া মিস্ত্রি সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত 800 ইট গাঁথছে, এবং তার ফ্ল্যাশ সাইড এত ফ্রেশ, প্লাস্টার না করলে চলে, তীরের মতো সোজা, চুল পরিমাণ বাঁকা নাই।
আর এক জোড়া মিস্ত্রি বাম পাশে কাজ করছে, গেটের বাম পাশে, ওরাও এক জোড়া সকাল থেকে আসর পর্যন্ত 200 ইট গাচ্ছে, আর তা সাপের মতো সোজা। ইটের কোনো ফিলার সাইড নাই, ইটের কোনো ফিলার সাইড নাই। আপনি এ জোড়া মিস্ত্রিও কাজ করছে, ও জোড়া মিস্ত্রিও কাজ করেছে, আপনি কোন জোড়ার সাথে কি আচরণ করবেন? যে 800 ইট গাছছে এত সুন্দর, তাকে বলবেন তোমার 1200 টাকা বিল তো, আর 200 টাকা বেশি নিয়ে যাও, তোমার যা কাজ আমার বাড়ির যত ইটের কাজ জীবন করে তুই করবি, ঠিক কিনা? আর এ পাশালা যে গাছছে ওরে কি করবেন? তুই কালকে তোর আব্বারের সাথে করে নিয়ে ইট খুলবি, বাড়িতে সিমেন্ট বালি আইলে এই ইট সোজা হইরে দিবি, আর 1 বছরের মধ্যে যদি তোর কুলাউড়া থানায় না দেখি, শয়তান আমার মাল নষ্ট করতে আসিস, ওরে কি আর জীবন ও রাজমিস্ত্রিতে নেবেন? সেম একই কথা। ফজরের নামাজ পড়ার পরে একদল মুসল্লিরা আল্লাহ কয়ে দেয়, তোমার নামাজ বড় চমৎকার, তোমার দাঁড়ানো বড় হেভি সুন্দর, তোমার রুকুটা যে কেমন লাগলো, তোমার সিজদাটা যে কি সুন্দর লাগলো, তোমার কিরাত এত ভালো লাগছে, তোমার আত্মা এত দোয়া দুরুদ এত ভালো লাগছে, বান্দা তুমি একটু জোহরের নামাজও পড়তে আইসো। ওরে দাওয়াত দিয়ে দিছে। আর আরেকজন ফজরের নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ কয়, তোরে জোরে জীবনে মসজিদে দেখি না, বদমায়েশ, ওই যা কম ইলা সালাতে কম কুসালা, নামাজের মধ্যে দাঁড়ায় অলসতা, এরকম সানা বান্ধে বেকা হয়ে দাঁড়ায় থাকে, রুকু দেয় মাথা নিচে ওরে, সিজদা দেয় নাক মেশে তো কপাল মেশে না, যত উল্টো পাল্টা, পা দাঁড়াইছে পায়ের গোড়া মিশে দিয়ে মাথা ফাঁকা করে দাঁড়াইছে। আল্লাহ কয়, তোর মতো আড়া নিজেরও মসজিদ দিয়া সৃষ্টি করে দিল, তোর এই এলাকায় যেন না দেখি। ওই লোকটা জোহরে নামাজ পড়তে সুযোগ পায় না। নামাজ কবুল হয়েছে তার প্রমাণ হলো এক ওয়াক্ত নামাজের পরে ফিরে ওয়াক্ত যদি যথারীতিতে পড়তে পারেন, তাহলে বুঝবেন আপনার নামাজ কবুল হয়েছে। কথা কন ও দোস্ত, আপনার ইবাদত বন্দেগী কবুল হচ্ছে, এর প্রমাণ আপনার তওবা কবুল হয়েছে।